কলকাতা থেকে মাত্র 270 কিলোমিটার দূরে অবস্থিত এই বাগদা বিচ 1 থেকে 2 দিন টাইম স্পেন্ড করার জন্য অপূর্ব সুন্দর জায়গা। তো এই হচ্ছে সেই বাগদা বিচ যেখানে আমরা বাইক নিয়ে কলকাতা থেকে এসেছি। বাইক নিয়ে কিভাবে এলাম আর কিভাবে এই ক্যাম্পটা বুক করলাম পুরো বিবরণ আমি এই ভিডিওতে দিয়েছি। এখানে অনেকগুলি ক্যাম্প আছে, তার মধ্যে আমরা যে ক্যাম্পটি বুক করেছি সেটা হচ্ছে মাই ইকো ক্যাম্প। তো এখানকার ফোন নম্বর আর বুকিং সিস্টেম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি প্রয়োজন মনে হয় দেখে নেবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো কলকাতা থেকে আজ আমরা বেরিয়ে গেলাম। এবারের ডেস্টিনেশন হচ্ছে বাগদা বিচ। বাগদা বিচের মাই ইকো ক্যাম্প, আমরা সেখানে যাচ্ছি। তো বাই রোড বাইক নিয়ে বেরিয়ে গেলাম, চলো যাওয়া যাক। তো কোলাঘাট ক্রস করে আমরা বেশ কিছুটা সামনে এগিয়ে এসেছি। দাঁড়ানোর একটাই কারণ, সবার চায়ের তলব লেগেছে আর এখানে একটা চায়ের দোকান। এক কাপ করে চা নেব, নিয়ে আবার সামনে এগিয়ে যাবো। আমাদের চা রেডি হয়ে গেছে। হাইওয়ে ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, রাস্তা অসাধারণ। আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে উড়িষ্যায় ঢুকে গেছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাগদা বিচের দিকে। পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছি ঢালাই, জায়গায় জায়গায় একটু ফাটলও ধরেছে। হাইওয়ে শেষ, অ্যাপ্রক্স 250 কিলোমিটার রাইড করার পরে আমাদের লেফট সাইড নিতে হলো। জায়গাটার নাম হচ্ছে হলদিপাড়া। হলদিপাড়া থেকে আমরা লেফট সাইড নিয়েছি, একটা গ্রামের রাস্তার পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এখনও প্রায় 26 কিলোমিটার মাই ইকো ক্যাম্প। আমরা মাই ইকো ক্যাম্পের অনেকটা কাছেই চলে এসেছি। যত ভেতরে প্রবেশ করছি রাস্তা ক্রমশ ন্যারো হচ্ছে আর দুই দিকে খালি সবুজ দেখতে পাচ্ছি। পুরো গ্রাম্য পরিবেশ, যেটা শহরে আমরা খুব মিস করি। খুব সুন্দর ভিউ এখানকার। যত এগিয়ে যাচ্ছি তত গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে আমরা আস্তে আস্তে বাইক চালিয়ে যাচ্ছি। দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। অ্যাপ্রক্স 270 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি মাই ইকো ক্যাম্পে। বাইকগুলোকে এখানে রেখে আমরা এখন ভেতরে যাব। এই হচ্ছে মাই ইকো ক্যাম্পের ভিউ। তো মাই ইকো ক্যাম্পে আমি ঢুকে গেছি। রাইট সাইডে এটা যেটা দেখতে পাচ্ছ কিচেন, আর এইটা হচ্ছে বসে খাবার ব্যবস্থা আছে এখানে। খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে যেখানে বাচ্চারা এনজয় করতে পারে। আর ওই যে ঝাউবনটা দেখতে পাচ্ছ, ওই ঝাউবনের পেছনেই হচ্ছে সি বিচ, যেখানে কিছুক্ষণ পর আমরা যাব। এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে, সন্ধ্যেবেলা ছোটো ছোটো লাইট জ্বলে, দারুণ পরিবেশ এখানকার। এবার বলি এখানকার ফুডিং আর লজিংয়ের কি সিস্টেম আছে। আগে আমি বলি মাই ইকো ক্যাম্পে কী কী ফেসিলিটি আছে থাকার। সেটা হচ্ছে এদের এখানে টেন্ট আছে, ফ্যামিলি কটেজ আছে, আর আছে গ্রুপ কটেজ। এবার এক এক করে আমি রেটগুলো বলি। এই যে সাদা কালারের রুমগুলো দেখতে পাচ্ছ, এই যে রুম দুটো, এই রুম দুটো হচ্ছে ফ্যামিলি কটেজ, যার বাথরুমটা ইনবিল্ট ভেতরে আছে। পার মেম্বার 1800 টাকা ফুডিং লজিং নিয়ে। আর এই গ্রিন কালারের সামনে যে তুমি 3খানা পরপর কটেজ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় গ্রুপ কটেজ। এই যে এই 3টে কটেজ হচ্ছে গ্রুপ কটেজ। এখানে 5 থেকে 6 জন থাকতে পারে একটা রুমে। পার হেড 1600 টাকা পড়বে ফুডিং লজিং নিয়ে। আর টেন্টেরও ব্যবস্থা আছে। টেন্টের রেট, চলো টেন্ট আমি একটু পরে দেখাচ্ছি। টেন্টের রেট হচ্ছে 1300 টাকা ফুডিং লজিং নিয়ে। একটা টেন্টে 2 জন, আবার 4 জনেরও টেন্ট আছে। এবার চলো আমরা যাব এখন রান্নাঘরে। রান্নাঘরে কি সিস্টেম আছে সেটা দেখব। ভিতরে আসুন, আমাদের কোনো অসুবিধা নেই। কি রান্না হচ্ছে? সব মাছের টক, পটল মাছের টক আমাদের রান্না রেডি। আপনাদের রেডি এইখানে পোনা মাছের ঝোল। আপনাদের পোনা মাছের ঝোল আর আলু ফুলকপির তরকারি হয়েছে, আর চাল হয়েছে। আমরা নিয়েছি মাই ইকো ক্যাম্পে গ্রুপ কটেজ, আমাদের পার হেড 1600 টাকা করে পড়েছে। তো এবার আমরা যাচ্ছি সি বিচের কাছে আস্তে আস্তে পায়ে হেঁটে। প্রায় 4-5 ঘন্টা বাইক রাইডের পর আর ইচ্ছে করলো না বাইকটা বার করতে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা হেঁটেই সি বিচের কাছে যাব। পায়ে হেঁটে বললো 5 থেকে 6 মিনিট লাগবে হেঁটে যেতে। তো চলো আস্তে আস্তে আমরা হেঁটে যাই সি বিচের কাছে। আর একটু আগে যে টেন্টের কথা বলছিলাম, দেখো গাছের নিচে কত সুন্দর টেন্টের ব্যবস্থা আছে। এইগুলো হচ্ছে সেই টেন্ট যার 1300 টাকা পার হেড রেট পড়ে। তো এখান থেকে একটি রাস্তা আছে ঝাউবনের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে যাব সি বিচের কাছে। মাই ইকো ক্যাম্পে খাবারের যে ব্যবস্থাটা আছে সেটা একটু বলি। আমরা যখন এলাম তখন সাথে সাথে আমাদের ডাবের জল দিয়ে স্বাগত করলো। তাহলে সকালবেলা আমরা যখন এসে পৌঁছালাম তখন আমাদের ডাবের জল দিয়ে স্বাগত হলো। তারপরে দুপুরবেলা আমি দেখালাম আমাদের কী কী রান্নার ব্যবস্থা হচ্ছে। দুপুরবেলা মাছ ভাত আর
বিকেলে একটা থাকে পাকোড়া আর চা, আর রাত্রে থাকে মাংস রুটি, চিকেন প্লাস রুটি। আর পরের দিন সকালে যখন আপনি বেরিয়ে যাবেন তখন আপনার থাকছে ব্রেকফাস্ট, লুচি তরকারি। সন্ধেবেলা এখানে বারবিকিউ করার ব্যবস্থা আছে, আগে থেকে বলে দিতে হয়, এবং পার কেজি 500 রুপিস চার্জ পড়ে বারবিকিউতে। আমরা বারবিকিউর অর্ডার দিয়েছি, আজকে সন্ধেবেলা আমরা সবাই মিলে একটু পার্টি করব। আমরা 3 কেজির মতো চিকেন নিয়েছি, যার আমাদের রেট পড়েছে 1500 টাকা বারবিকিউয়ের জন্য। সব কিছু অ্যারেঞ্জমেন্ট ওরাই করে দেয়, বারবিকিউ পুরো তৈরি করে দেয়। বারবিকিউ করার খুব সুন্দর একটি জায়গা আছে, আমি সন্ধেবেলা যখন করব নিশ্চয়ই আপনাদের দেখাবো। ঝাউবনটি খুবই সুন্দর, তার মাঝখান থেকে রাস্তাটা অপূর্ব সুন্দর লাগছে। আমরা পায়ে হেঁটে আস্তে আস্তে সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি, আর নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ওই হচ্ছে সামনে সি বিচ, আর একটুখানি পথ। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আজকে বাইক নিয়ে আসেনি, তবে কালকে যাওয়ার আগে ইচ্ছে থাকলো একবার সি বিচে বাইকটা নিয়ে নিশ্চয়ই আসবো। ওয়াও, অপূর্ব সুন্দর বাগদা বিচ। মানে এখানকার সি বিচটা নিয়ে কিছু বলার নেই, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কেউ কোথাও নেই, পুরো ফাঁকা সি বিচ। দারুণ লাগছে, দেখো ভিউ দেখো। অপূর্ব সুন্দর বাগদা বিচ, মনে হয় এখানেই বসে থাকি, কিন্তু কিছু করার নেই। দুপুর 3টে বাজে, সবাইরই প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমরা আস্তে আস্তে এবার ক্যাম্পের দিকে ফিরে যাচ্ছি দুপুরের লাঞ্চের জন্য। দীপেন্দু, বাবাই। খাবার প্লেট যখন পড়বে তখন আমিও বসে পড়বো। সি বিচে যাবি আবার? আর এই হচ্ছে সন্ধেবেলার ভিউ, লাইটিং দিয়ে অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে মাই ইকো ক্যাম্পকে। অপূর্ব সুন্দর লাগছে সন্ধেবেলার ভিউটা। আর এখন বাজে 7:30, আমাদের বারবিকিউ তৈরি হচ্ছে, আর এই হচ্ছে আমাদের বারবিকিউ তৈরি হওয়ার জায়গা। চলো দেখা যাক। অপূর্ব সুন্দর বাগদা বিচ আর বাগদা বিচের মাই ইকো ক্যাম্প। সন্ধেবেলা সব বন্ধুরা মিলে আমরা খুব সুন্দর টাইম স্পেন্ড করলাম, দারুণ লাগলো। খুব সুন্দর এখানে ডিজে বক্সের ব্যবস্থা আছে, সারাক্ষণ পার্টি চলছে। মানে সন্ধেবেলা ঠিক 6:30 7টা থেকে পার্টি চালু হয়, 10টা অবধি পার্টি চলে। দেখতেই পাচ্ছ চারিদিকে মহল খুব সুন্দর। বাগদা বিচের মাই ইকো ক্যাম্পে যদি আপনারা কেউ আসতে চান তো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আগে থেকে ফোন করে আপনি বুক করে নিতে পারেন। তো কাল সারাটা দিন কিভাবে সময়টা কেটে গেল বাগদা বিচে কিছুই বুঝতে পারলাম না। আজ ফিরে যাচ্ছি কলকাতা। কালকে আমরা অ্যাপ্রক্স সকাল 6টার সময় বেরিয়েছিলাম কলকাতা থেকে, আর এখানে বাগদা বিচে 11টার মধ্যে ঢুকে গেছিলাম। সারাটা দিন বাগদা বিচে খুব সুন্দর আমাদের সময় কাটলো। রাত্রিবেলা ডিনার করে শুয়ে পড়লাম, আর আজ সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতা, ফিরে যাচ্ছি বাড়ি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।